আওয়ামী লীগের দুরবস্থার জন্য দায়ী করে শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে চোর ও দুর্নীতিবাজ বলে তুলোধনো করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বৃহস্পতিবার নাজমুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিপু ও তার পরিবারের দুর্নীতির কথা উল্লেখ করে এবং আওয়ামী লীগের পরিণতির জন্য দায়ী করে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। বিপুকে সর্বকালের সেরা চোর আখ্যা দিয়ে নাজমুল লিখেছেন, নজরুল হামিদ ক্ষমতার দাপটে প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করত এবং নিজেদের পছন্দের পাওয়ার প্ল্যান্ট ব্যবসায়ীদের রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাতো। এমনকি বিপুর স্ত্রী ও পরিবারের বাকি সদস্যদেরও চোর বলে উল্লেখ করেন নাজমুল। তিনি আরও লিখেন, বিপু একটা চোর, ওর বউ চোর, ভাই চোর, সন্তানেরাও চোর। ওদের গত 10 বছরের চলাচল দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা। নাজমুল লিখেন, বিদ্যুৎ চোর বিপু বড় ব্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিল। আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিল, মনে করেছিল বড় লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবে না, কিন্তু না, নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছে বিপু। ক্ষমতার দাপটে নিজের লোককে দলীয় পদবিতে বসানোর অভিযোগ এনে নাজমুল লিখেন, এলাকার রাজনীতিতেও বিপু জিরো। পুরো রাজনীতিটা করেন ওইখানে শাহীন চেয়ারম্যান। অত্যন্ত জনপ্রিয় কর্মী বান্ধব দুঃসময়ের শাহীন চেয়ারম্যানের সাজানো বাগানের মালিক হলো বিপু। অথচ শাহীন চেয়ারম্যানের মতো পুরনো মানুষের সাথে উপজেলার সাধারণ সম্পাদক বানিয়েছে বিপুর ব্যক্তিগত সহকারী এক ইয়ো বয়কে। বিপুর কেরামতিতে রাজনীতি রাজপথ থেকে এসি রুমে চলে গেছে, 5 স্টারে নিয়ে গেছে। রাজনীতিকে ছাত্র, যুবক, শ্রমিক থেকে কর্পোরেটে নিয়ে গেছে রাতের বেশ্যাদের কাছে। দলের করুণ সময়ে দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী ও নেতারা কর্মীদের ফেলে পালিয়ে যাওয়ার পর থেকেই রাগে ক্ষোভে নিজ দলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সাবেক বর্তমান সহ বহু ছাত্রলীগ নেতা। এমনকি এখনও পর্যন্ত নিজ দলের নেতারা কোনো শক্তিশালী পদক্ষেপ না নিয়ে প্রতিবেশী দেশ ভারত ও আন্তর্জাতিক মহলের দিকে সাহায্যের আশায় বসে থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই ছাত্রলীগ নেতা। জহিরুল ইসলাম, আজকাল।